আসসালামু আলাইকুম। আমাদের স্লোলি নিয়ে এসে পারেন। আমাদের বনে জঙ্গলের প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের মধু দিয়া সর্বত্র প্রাকৃতিক জিনিস দেখাইতেছে। তো অনেক শরবতের দোকানে কি করে এটারে সাদা চিনি ওইভাবে দেয় না, একটু দিয়ে না মিষ্টি, কিন্তু চিনির থেকে 20 গুণ বেশি মিষ্টি। তো দেখেন বাকি প্রসেসটা। তো আমাদের কাছে লাস্ট এইটাই আছে, বনে জঙ্গলের প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের মধুটা। এটা খুব বেশি না, অল্প পরিমাণে স্টকে আছে, আগের সংগ্রহ করা এটা আমাদের। তো এটা দিয়েই হবে আজকের শরবত ইনশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ। তো স্যাকারিন ব্যবহার করে সাধারণত মিষ্টি করার জন্য। এই জন্য ন্যাচারাল জিনিস খাইতেছেন, একটু জিজ্ঞাসা করে নেবেন। আসলে আপনার স্বাস্থ্যের ব্যাপারে আপনার নিজেরই সচেতন হইতে হবে। তো এই জন্য একটু জিজ্ঞাসা করে নেবেন যে কি দিতেছে মিষ্টি করার জন্য। যদি স্যাকারিন দেয়, শরবত খাওয়াবার বাদ দিয়েন না, স্যাকারিন খাওয়া বাদ দিয়া মিষ্টি ছাড়া শরবত খায়েন। আর বিকল্প হিসাবে যদি গুড়ের ব্যবস্থা থাকে, গুড়, বাজারের গুড় তুলনামূলক স্যাকারিনের থেকে কিন্তু অনেক ভালো। এটাও ক্ষতি করবে আমাদের বাজারের। আসলে প্রত্যেকেই তো আমরা স্বার্থলোভী না, আপনার কে কিভাবে বেশি প্রফিট করা যায়, ওই কার ক্ষতি হইতেছে কার হইতেছে এইসবের চিন্তা আমরা সেটা আসলে কোনো সুফিসাফি করি না। তো তবে এই জন্য নিজেরই সচেতন থাকা লাগবে। মোটামুটি আমাদের শরবত রেডি হওয়ার শেষ পর্যায়ে আছে। মধু একটা প্রাকৃতিক খাবার, জান্নাতি নেয়ামত। তবে বনে জঙ্গলের প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের মধুটার মধ্যে ভিন্নতা। সবসময় কেউ আপনাকে একরকম দিতে পারবে না। চাষের মধুটা একরকম বা আহামরি বেশ কম না দেওয়া সম্ভব, কিন্তু চাকের মধুটা কিন্তু ওইটা সম্ভব না, যেটা নর্মালি গাছে বসে। তবে দুইটাই উপকারী। চাষের মধুটাকে আবার অনেকে হেলা করে। দুইটাই উপকারী, দুইটাতেই ভালো পরিমাণ উপকারিতা পাবেন যদি ভালো মধু খেতে পারেন।